birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday in advance. Very much advance. Happy birthday. এরা আমার 6 আগে 60 এর নেই। এরা কি নিয়ে মা এরা কি কোনো মোমবাতি না। এই অপ্রত্যাশিত সারপ্রাইজটাতে আমি অত্যন্ত আপ্লুত এবং খুশি। থ্যাংক ইউ। নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি কলকাতার একটা দুর্দান্ত ক্যাফেতে। আমার সাথে এই মুহূর্তে চ্যানেলটা যার, সে বলছে না, আজকে আমি বলছি, কারণ সব ভিডিওতে সেই বলে। আজকে আমরা ঠিক করলাম, ঠিক আছে আমিই বলছি আগে। তো দিদির সাথে আজকে আমার প্রায় কত বছর পর আড্ডা হচ্ছে, এরকম বসে আড্ডা কত বছর পর? না, তোমার বাড়িতে হয়েছে, বাট বছর হয়ে গেছে তোমার সাথে বসে কথা বলছি, মানে ভিডিও বছর দুয়েক হলো। আর লাস্ট দেখা হয়েছিল 2 মাস আগে। হ্যাঁ, লাস্ট দেখা কিন্তু আড্ডাটা আমি বললাম আর কি বছর দুয়েক হলো। হ্যাঁ, আগে বলো কেমন আছে। মানে যেহেতু ওকে তো কিছু বলার নেই আমার নতুন করে, তো সেই জন্য ওকেই বললাম যে তুই বল। আর কি বলবো। যাই হোক না, ও আমাকে যে প্রশ্নটা করেছে কেমন আছি, তো আছি বলতে এখন একটু গরমে কেমন আছে বলো। ওই প্রশ্নটা না করাই ভালো আর কি। মানে গরমে যে সুস্থ আছি, বেঁচে আছি, এটাই অনেকে সেটাও পাচ্ছে না আর কি, সত্যি কথা বলতে। কিন্তু তোর থেকে অনেকে ডায়েট টিপস চায় যে মানে এই গরমকালে কিরকম করে তারা থাকবে, একটু ভালো থাকবে কি করে। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে। জল এমন একটা জিনিস, সেটা শুধু গরমকালে নয়, আমি বলবো শীতকালেও জল বেশি করে খাওয়া উচিত। শীতকালে কি হয়, আমরা যেমন মুভমেন্ট কম করি, বডি মুভমেন্ট কম হয়, সোয়েট কম হচ্ছে, আমরা হাঁপাই কম, সেহেতু আমাদের ওই জন্য জলটা খেতে ইচ্ছা করে না, খুব একটা জল কম খেতে ইচ্ছা করে। একটা জিনিস বলো, কারুর যদি জল খাওয়ার পরিমাণ সারাদিনে 2 লিটারের নিচে হয়, তাহলে সে কি করে সুস্থ থাকবে? মানে সে যদি সুস্থ থাকে তাহলে সেটা অস্বাভাবিক ব্যাপার। আমাদের মিনিমাম মানে এভরিডে 3 লিটার মিনিমাম জল খাওয়া উচিত, আমি তো তাই বলবো। এখন এই যে একটা ভয়ঙ্কর কাণ্ড মানে ব্যাপার চলছে এখন, এর জন্য নিজেকে সবসময় মানে ডিহাইড্রেট যাতে আমরা না হয়ে যাই, তার জন্য নিজেকে মানে হাইড্রেট রাখতে হবে, বেশি করে জল খেতে হবে, নুন চিনি শরবত বানিয়ে, লেবু বানিয়ে, শশা এবং দই। অনেকে আবার আছে দইয়ের মধ্যে অনেকটা চিনি দিয়ে খেতে ভালোবাসে, আমি কয়েকদিন আগে ভালোবাসতাম, বাট ওর মধ্যে না তুমি দেশি গুড় দিয়ে দাও, দেখবে মানে দইটা খুব ভালো লাগবে খেতে। টক দইয়ের কথা বলছি, এবং সেটা অবশ্যই ঘরে পাতা হলে ভালো হয়। তুমি একটা প্যাকেট দই কিনে নিয়ে আসো বা কোথা থেকে একটা দই কিনে নিয়ে আসো, দইটা বাড়িতেই বাড়িতে পাতো, এবং সেটা 100% অথেন্টিক হবে, যেটা তোমার হাতে তোমার ফ্রিজে বা কোথাও একটা তৈরি হচ্ছে। সেই দই তুমি বানাও, দইয়ের ঘোল বানাও, দইয়ের সাথে জল মিশাও, হ্যাঁ, তার মধ্যে তুমি একটুখানি অল্প একটু, আমি মধুটা সাজেস্ট করবো না এখন গরমকাল বলে, তুমি দেশি গুড় দাও না, দেশি গুড় দাও, দই খাও, ইভেন হ্যাঁ মানে আমি তো তরমুজ ফেলেও খাই, হ্যাঁ, দইয়ের মধ্যে বেদানা ফেলে খাই, তারপরে দইয়ের মধ্যে কিশমিশ ফেলে খাই, একটুখানি কাজু ড্রাই ফ্রুটস ফেলে খাও। ফল টলও বোধহয় খুব প্রচন্ড। সকাল থেকে রাত অবধি তুই মোটামুটি কি মানে খাওয়া দাওয়া কি করছিস? দেখো, আমি সকাল থেকে রাত অব্দি যেরকম খেতাম আমি সেরকমই খাচ্ছি নর্মালি। মাঝখানে একটু পয়লা বৈশাখ গেছে, মিষ্টি বেশি খাওয়া হয়ে গেছে। মানে এমনি ডেইলি রুটিনে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে যেটা আমাদের উচিত হচ্ছে, সবার আগে বডি ডিটক্স করা। আচ্ছা, ফার্স্টে আসছে ডিটক্সিফিকেশনে, ফার্স্টে আসছে হচ্ছে ডিটক্স ওয়াটার। ইউ ক্যান মেক ইট বাই ইউর ওন। তুই একটু খা। হ্যাঁ, আমরা খেতে গিয়ে কথা বলছি, তুমিও খাও। হ্যাঁ, সবার প্রথমে যেটা করতে হবে, মানে একটা মজার ব্যাপার হচ্ছে, ডিটক্স ওয়াটার অনেক রকম হয়, তুমি নিজের মতো ইচ্ছে করে বানাতে পারো, অনেক রকম হতে পারে।
ফ্রেশ লাইম ওয়াটার, ফ্রেশ লাইম সোডা নয়, আসলাম হচ্ছে ডিটক্স ওয়াটারের ব্যাপারে। ডিটক্স ওয়াটার তুমি বিভিন্ন ভাবে বানাতে পারো, অ্যালোভেরা জুস দিয়ে বানাতে পারো, ফ্রেশ লাইম ওয়াটার তুমি তৈরি করতে পারো, তার মধ্যে তুমি হচ্ছে জিরা ওয়াটার তৈরি করতে পারো। হ্যাঁ, তো শীতকালে আর একটা যে লিভার ডিটক্স করা যায়, লিভার ডিটক্সের জন্য তুমি কিশমিশ কিশমিশ ধরো 20টার মতো কিশমিশ তুমি হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখলে আগের দিন রাতে, সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে জলটা একটু ঘোলা হয়ে গেছে আর কিশমিশ গুলো একদম ফুলে গোল 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 বলের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই জলটা আস্তে 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 খেয়ে পাখি যেরকম ভাবে জল খায়, মানে ঢাক করে না, পাখি যেরকম ভাবে জল খায় একটু একটু করে খেয়ে ওই কিশমিশ গুলো গিলতে পারবে না যতক্ষণ না শেষ হচ্ছে, চেবাতে হবে চেবাতে হবে চেবাতে হবে। তো আমাদের ওটাতেও আর কি মানে বডি অনেকটা ডিটক্স হয়। আমি সাজেস্ট করবো টক দই 100%। অনেকে আছে টক দইতে সমস্যা আছে, অনেকে আছে মানে ল্যাকটোজ ইনটলারেন্স যারা, তারা তো দুধ খায় না, তারা ডেফিনেটলি দুধ খায় না। একটা কিছু পাওয়া যায় ল্যাকটোজ ফ্রি মিল্ক অনেক তোমার কোম্পানি প্রোভাইড করে ল্যাকটোজ ফ্রি মিল্ক, কার্ডও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ল্যাকটোজ ফ্রি পাওয়া যায়। এবার তুমি ওটা ঘরে পেতে তুমি করতেই পারো, ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে করতেই পারো, ওটা অসুবিধা নেই। না অনেক মানে এই যে টিপস গুলো কিন্তু খুব ইউজফুল। মানে তোমরা যারা শুনছো, তোমরা দিব্যকে ভালোবাসো, দিব্যদা সবকিছু করো ঠিকই, কিন্তু ও যে ভালো টিপস গুলো দেয় সেগুলো কিন্তু মাথায় রাখাটা জরুরি, ঠিক আছে? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে করতে একটু আড্ডা দিই। আমার ছোট প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো আমি আস্তে আস্তে শুরু করব। তার আগে একটা কথা আগেই ওকে বলে দিই, আমি আগেই বলছিলাম, ওকে আমি বলেছি যে মানে তোর জন্য অজস্র প্রশ্ন এসছে, এবং যেহেতু তাদের জন্যই তুই আছিস সেই জন্য আমি সেই প্রশ্নগুলোকে ইগনোর করতে পারিনি। আমি তার মধ্যে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো নেওয়ার। সেটার একটা আলাদা সেগমেন্টও হবে যে ওদের যে প্রশ্নগুলো তুই উত্তর দিবি। তার আগে আমার ছোট ছোট কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি করে নিই, তারপর আমি ওদের প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা আসবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, আমি লিখে এনেছি হচ্ছে মানে এত আমার কাছে তোর জন্য প্রশ্ন এসেছে যে লিখতে হয়েছে, নালে মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে আমি আগে একটুখানি আমার প্রশ্নগুলো করে নিশ্চয়ই করো। ছোটখাটো কিছু প্রশ্ন, খুব সাধারণ। ধর তোর তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল, তো তখন তুই কি জিম না, আমার যেটা প্রশ্ন একটু করি যে তুই জিম তো ঠিক আছে, জিমের পরেও ধর টাইম আছে, হ্যাঁ ধর টাইম আছে, তো সেখানে তুই বাড়ির মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে বেশি প্রেফার করবি নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গাছে আড্ডা দিবি? এবার মজার বিষয় হচ্ছে আমার বন্ধু ছিল, এখন যারা আছে, যারা বন্ধু ছিল তারা সবাই এখন ভাই হয়ে গেছে। হ্যাঁ, দে আর মাই ফ্যামিলি। তো আমি বাবা মার সাথেও টাইম স্পেন্ড করি, অনেক সময় তাদের সাথেও টাইম স্পেন্ড করি। তো দে আর মাই ব্রাদার্স, ফ্যামিলি, উই আর ফ্যামিলি। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তুই হাসবি শুনলে হয়তো। জীবনে এরকম মানুষ তো আমরা প্রচুর পাই, যারা সামনে একরকম পেছনে একরকম, তুইও পেয়েছিস অবধারিত ভাবে। এবার তাদের সঙ্গে তুই কিরম ভাবে ডিল করিস? দেখো, এখানে একটা সোজা বিষয় আছে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, হাতের 5টা আঙ্গুলের সাইজ 5 রকম। একটা যদি ছোট বড় হয় প্রপার মুঠো হবে না। তাই সমাজে সবাই আছে, সবাইকে নিয়েই চলবে। দেখো, তোমার সাথে যার, তুমি যখন বুঝতে পারছো যে কেউ ফেক বা কারোর দ্বারা তোমার ক্ষতি হচ্ছে, তখন ইউ হ্যাভ টু বি ভিজিলেন্ট, তোমাকে সাবধানে থাকতে হবে একটুখানি, ব্যাস, এছাড়া আর তো কিছু করার নেই। এবার একটা মজার প্রশ্ন করি, দিব্য কি ছোটবেলায় বেশি রাগী ছিল না এখন বেশি রাগী? ছোটবেলায় মাথায় ছিট বেশি ছিল, এখন সেই ছিটটা নেই। হ্যাঁ, রাগ আছে, কিন্তু রাগ এখন আর নেই অতটা, এখন কমে গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় মাথায় ছিট ছিল, যেটাকে ছিট বলে, বিনা কারণে চিৎকার করা, কান্নাকাটি করা, মানে অনেক সময়। তার জন্য বাড়িতে কাকিমার সঙ্গে বেশ ভালোই, মা আমাকে এখনো মারে।
হ্যাঁ সেটা তো শুনেছিলাম। লাস্ট যেন কবে মার খেয়েছিস? দার্জিলিং আউটডোর যাওয়ার সময় আগের বছর? আগের বছর। আচ্ছা আচ্ছা। না সরি 2023 আগের বছর 2023 লাস্ট মার্চ হয়ে যাবে। এবছর এখনো খাইনি। আচ্ছা মানে চান্স আছে আর কি। না এখন আর চান্স নেই, কিছু করিনি উল্টো পাল্টা। আচ্ছা একটা জিনিস বল, তোর কি মনে হয় মানে কাউকে যে একটা বলে না কথা আছে লাভ এট ফার্স্ট সাইট, তো মানে কাউকে একবার দেখে সত্যি কি মানে ভালোবাসা যায়, মানে সে কি আদৌ জীবন সঙ্গী হতে পারে? দেখো অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে, মানে আমি অস্বীকার করতে তো পারবো না, বাট তোর কি মনে হয় তোর ক্ষেত্রে? আমার হ্যাঁ মানে এইসব নিয়ে মানে এগুলো নিয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে না এটা তো হবে না এরকম, না ওটা তো হবে না ওরকম ভাবে, না এটা হয় না, এরকম বলা যায় না। মানে হতে পারে, হ্যাঁ হতেই পারে, অসম্ভব কিছু না। হ্যাঁ ভালোবাসা যখন তখন যেখানে খুশি হতে পারে। আচ্ছা ধর একটা কমিটেড রিলেশনশিপে আছিস, তো সেখানে তখন কি তুই অন্য কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাবি, বা বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা হচ্ছে গল্প হচ্ছে তখন অন্য কোনো মেয়েকে নিয়ে আলোচনা করা এইসব করা এগুলো করবি? দেখো তাকানো আলোচনা করা কোনোটাই অন্যায় নয়, কি আলোচনা করছি কি ভাবে দেখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে রইল পরে সুন্দরী মেয়ের কথা, আমার যদি কখনো বিয়ে হয় বা কেউ যদি আমার জীবনে আসে, একটা সুন্দর মেয়েকে আমি সুন্দর বলতেই পারি, তার দিকে তাকাতেই পারি এবং সেটা আমার বউয়ের সামনেই বলতে পারি। আমার মধ্যে যদি কোনো অসৎ কিছু না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমার বউয়ের সামনে বলতে অসুবিধা কোথায়? আমি বলতেই পারি দেখো ওই মহিলাকে কি সুন্দর দেখতে, উনি কত সুন্দর, ওনার চুলটা মেনটেন, চুল মাথায় এলো কারণ আমার লম্বা চুল খুব ভালো লাগে। এটা যারা লম্বা চুল আছো হ্যাঁ তো আমি হয়তো বউকে বলবো যে দেখো কি সুন্দর চুলটা মেনটেন করেছে, তো মানে যাতে তোর নাথিং রং ইন দ্যাট, সেও লম্বা চুলটা মেনটেন করে। এরকম ব্যাপার না, এরকম ব্যাপার নয় যে তুমি কেন লম্বা চুল রাখোনি ভাই, আমার তো লম্বা চুল পছন্দ তাই তোমার লম্বা চুল রাখতে হবে না, একদমই নয়। অবভিয়াসলি আচ্ছা আমার ভালো লাগে, কিন্তু তোমার সুবিধা অসুবিধার থেকে বেশি নয়। অবশ্যই অবশ্যই। আচ্ছা এবার একটা একটু সিরিয়াস প্রশ্ন, খুব বেশি সিরিয়াস না, আমি আর কি সিরিয়াস প্রশ্ন সেরকম করবো, সেটা হচ্ছে যে তুই ধর কাউকে ভালোবাসি, এবার তুই জানিস সেই মেয়েটিকে কোনোদিন তোর বাড়ি থেকে বিশেষ করে মা বাবা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, মানে কোনোদিন রিলেশনটা পরিণতি পাবে না, তখন তুই কি করবি? আচ্ছা দাঁড়া আমি তার আগে তোকে একটুখানি সার্চ করে ব্যাপারটা খাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ তো খেলাম, যারা ইন্টারভিউটা দেখছে তারা কমেন্টে বলবে যে এতক্ষণ ধরে খাচ্ছে খাচ্ছে খেয়ে যাচ্ছে, তারপর তুমি বলছো সার্চ করে নি। ঠিক আছে এইটা তো এটা দেখ কেমন। হ্যাঁ এটা আমি খাচ্ছি, এটা বেশ ভালো খেতে, আমি খেলাম। হ্যাঁ এবার তুই খেতে খেতে ভেবে চিন্তা বল। দেখো যদি না মা বাবা, প্রথমত হচ্ছে আমার মা আর বাবা মানতে চাইবে না তার কোনো কারণ নেই। আচ্ছা নিশ্চয়ই নিজের কিছু যদি হয় বা আমার যদি কোথাও ভুল হয় তখন মা বাবা আটকাবে, হ্যাঁ তখন ওটা আমি আবার খতিয়ে দেখার চেষ্টা করবো যে কি ব্যাপার কেন আটকাচ্ছে, তখন তাদের সাথে কথা বলতে হবে। তারপরেও যদি দেখি যে আটকাচ্ছে তখন মাকে জিজ্ঞেস করবো, একটা সাজেশন দাও যে কিভাবে পালিয়ে বিয়ে করা যায় বা কিছু, মাকে জিজ্ঞেস করবো, মাই হয়তো আমাকে পালাতে হেল্প করে দেবে। কাকিমা পালাতেও হেল্প করে দেবে, এটা খুব ভালো। হ্যাঁ অবশ্যই এটা আমরা জানি যে কাকিমা মানে ওর বন্ধু মা সবকিছুই আর কি। তো এবার একটা কথা বল, এটা মজার প্রশ্ন, আমরা সবাই জানি কাকিমা ছেলের ওপর একটু বেশি, মানে কাকিমা ছেলেকে একটু বেশি প্যাম্পার করে, তো কাকু কাকে বেশি প্যাম্পার করে, তোকে না বোনকে? বাবা দুজনকে সমান। হ্যাঁ হ্যাঁ মানে বাবার ওরকম ব্যাপার নেই যে, বাবার কাছে দুজনেই একটু সমান, কিন্তু মেয়েরা তো বাবার বেশি ফেভারিট। হ্যাঁ হ্যাঁ সে তো বটেই, কিন্তু বাবা আবার দুজনেই নিউট্রাল, মানে এরকম নয় যে বোনকে বেশি প্যাম্পার করে আমাকে কম করে, বাট দুজনকেই সমান। ইভেন বাবার সাথে আমি কয়েকদিন আগে ঘুরে এলাম, হ্যাঁ
কোথায় কোথায় গেছিলিস যেন? বেটলা গেছিলাম, নেতারহাট গেছিলাম, রাঁচি। খুব গরম গেছিস তো ওখানে? নেতারহাট পাহাড়ের ওপর ঠান্ডা ছিল, আচ্ছা, গায়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছি রাত্রেবেলা। এই 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 সিচুয়েশনে মানে বেটলার জঙ্গলে একটু গরম ছিল, রাঁচিতেও গরম ছিল, আচ্ছা। বা নেতারহাটে বহুত ঠান্ডা ছিল, পাহাড়ের ওপরে একদম। আচ্ছা, মানে জায়গাটা কিরকম, মানে ওখানে যে গেলি খুব ওখানে সুন্দর। কিছু কি মানে দেখার জায়গা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নেতারহাটে তোমার পাহাড় আছে, প্রচুর প্রচুর ওয়াটারফল আছে, রাঁচিতে আচ্ছা। প্রচুর ওয়াটারফল আছে, রাঁচিতে মন্দির আছে খুব সুন্দর, লেকস আছে, রাজরাপ্পা মন্দির আছে, আচ্ছা। এবং তোমার বেটলাতে যে জঙ্গল আছে সেখানে হরিণ আছে, হ্যাঁ তোমার চিতাবাঘ আছে, বাইসন আছে। আমরা দেখেছিস? হ্যাঁ বাইসন দেখেছি আমরা, দেখেছিস? হ্যাঁ। আর চিতাবাঘ দেখেছিস? না। আচ্ছা না, চিতাবাঘ অ্যাকচুয়ালি সবসময় সামনে আসে না, আচ্ছা। লেপার্ড একটুখানি লুকিয়ে আড়ালে থাকতে, থাকে। হ্যাঁ ওরা সবসময় সামনে আসে না। ইভেন আমরা যখন ডুয়ার্সে গেছিলাম তখন আমি বাইসন দেখেছিস? তখনও দেখেছি, এখানেও দেখেছি, এখানেও দেখেছি। ওখানে গন্ডারও দেখেছি। আচ্ছা আচ্ছা, এখানে ওরা কি ওই যেমন আমরা জিপে করে ভিজিট করি ওরকম ভাবেই হ্যাঁ আছে? হ্যাঁ, আচ্ছা বাট এটা ওপেন নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে যেমন ওপেন আছে, বাট রাঁচিতে ওপেন নয়, ওপেনটা বন্ধ হয়ে গেছে। মানে ওরা কি আটকে, মানে কোথাও আটকে রাখে? না মানে ওপেন গাড়ি ছাড়, ওরা হ্যাঁ হ্যাঁ, মানে ওটা কি জঙ্গল পুরো জঙ্গল, আচ্ছা আচ্ছা Forest। আচ্ছা। হনুমান আছে ওখানে, প্রচুর হনুমান আছে, সর্বনাশ করেছে। প্রচুর হনুমান আছে। তো তারা হনুমান কি কিছু চিন্তাই করলো নাকি? না, ভালো হনুমান, মানুষের থেকেও ভালো। আচ্ছা আচ্ছা, এটা বলতে বলতেই মনে হলো তোর এমনিতে মানে যদি আমি বলি পাহাড় সমুদ্র জঙ্গল কোনটা বেশি পছন্দ? হয়তো জঙ্গল, জঙ্গল। আমি একটু জঙ্গল পছন্দ করি। আচ্ছা, আমার বাবাও তাই। মানে এরকম কোনো জঙ্গল আছে কি যেটা মানে যাওয়ার খুব ইচ্ছে, যেতে চাস? যাওয়া হয়নি? এরকম পাহাড় ট্রেক করার ইচ্ছে হচ্ছে কেদারনাথ, এরকম জঙ্গল ভালোভাবে ঘোরার ইচ্ছে আছে, একদম নেটওয়ার্ক একদম আউট করে, সেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের, আচ্ছা অ্যামাজন অভিযান। হ্যাঁ না, অ্যামাজন আছে। আর দেখ তুই অ্যামাজনে গিয়ে যদি চাঁদের পাহাড়টা দেখতে পাস, তাহলে আর ফিরতে হবে না বাড়িতে, অত সাহস নেই। আর হচ্ছে যদি নদী, আমি অনেকগুলো নদী দেখেছি। আচ্ছা হ্যাঁ, আর এগুলো মানে বিক্ষিপ্ত আইল্যান্ড আছে, তার মধ্যে আমার পাপুয়া নিউ গুনিয়াটা ঘোরার ইচ্ছা আছে। আচ্ছা, ওটা একটা কান্ট্রি, আচ্ছা। পাপুয়া নিউ গুনিয়াটা ঘোরার ইচ্ছা আছে। ওখানে না একটা ওটা একটা কান্ট্রি? ওটা একটা কান্ট্রি। আচ্ছা। তো পাপুয়া নিউ গুনিয়ার ব্যাপার হচ্ছে তোমার মানে ওখানে এত বিক্ষিপ্ত বদ্বীপ আছে, মানে তোমার ওখানে এক একটা জায়গায় এক একটা সংগঠন আছে, মানে আইন সবকিছু এক জায়গায় লাগু হতে পারে না পুরো দেশটায়। কারণ ধরো এখানে একটা দ্বীপ শেষ, ধরো হাজার হাজার দ্বীপ আছে, এখানে একটা দ্বীপ শেষ, আবার ধরো 2 কিলোমিটার জল সমুদ্র, তারপর একটা দ্বীপ। তো ওখানে আইনগুলো একটুখানি অন্যরকম। ওটা মানে কোন দিকে পড়ে? পাপুয়া নিউ গুনিয়াটা হচ্ছে তোমার নিচের দিকে পড়ছে, নিচের ডান দিকে পড়ছে না, একদম নিচের ডান দিকে পড়ছে, অস্ট্রেলিয়ার উপরই পড়ছে, মানে এদিকটা পড়ছে অনেক, মানে ওদিকে থাইল্যান্ড ক্রস করে, তোমার সিঙ্গাপুর ক্রস করে, ওদিকটা ক্রস করে ওই দিকে পড়ছে। বিদেশ ভ্রমণ তো হয়েছে, কোথায় হয়েছে বিদেশ ভ্রমণ? বিদেশ ভ্রমণ আমি থাইল্যান্ডে গেছি, মা বাবার সাথে গেছিলাম একবারই, মানে ইন্ডিয়ার বাইরে বলতে আমি থাইল্যান্ডে গেছিলাম। আচ্ছা, দিব্যর কি মনে হয়, দিব্য ভালো বর হবে নাকি ভালো বাবা হবে? মনে হয় ভালো বাবা। আর একটা প্রশ্ন এর সঙ্গে সঙ্গে, বাবা হলে কি মানে কি চাস তুই, মানে ছেলে হোক না মেয়ে হোক? কেউ কিছু মনে করবেন না এটা বলছে বলে, আমি চাই ফার্স্ট টাইম মেয়ে হোক। এটা আমি জানি, ওই জন্যই আমি ওর মুখ দিয়ে বলালাম। হ্যাঁ, আমি চাই এটা মেয়ে হোক। সেটাই আমার মনে হয়েছিল, তাও আমি ওকে দিয়ে বলালাম এটা। আচ্ছা, এবার তুই আমাকে মারবি না, জাস্ট তোকে গান গাইতে হবে না, খালি আমি কিছু নাম বলবো, তুই জাস্ট গানটা মানে বলবি যে কোন গান কাকে ডেডিকেট করবি, তাদের গাইতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলবো হচ্ছে তোর হিরোইন, আর মানে কারেন্ট হিরোইন স্বস্তিকা। আচ্ছা কোন গান ডেডিকেট করবো? হ্যাঁ।
তোর যদি ইচ্ছা হয় গাইতেই পারিস, নো প্রবলেম, কারণ ও ভালো গান গায়। আমি ওর মতো পারি না গান গাইতে। অনেকগুলো গান আছে, ইয়ে দোস্তি हम नहीं छोड़ेंगे, গানটা ভালো গায়। तोड़ेंगे একদম না, दम मगर तेरा साथ ना छोड़ेंगे। আহা, আচ্ছা আগে হিরোইন অন্বেষা, কি গান ডেডিকেট করবি? ভাবছি এই কি ধরনের প্রশ্ন, কাকে কি গান ডেডিকেট করব? মানে হয় না ততক্ষণ আমি বরং সার্চ করি। কি প্রশ্ন, আমার মুখে গান মাথায় আসছে না কিন্তু। তোকে গাইতে হবে না, আমি জানি না, এই গানটা মাথায় আসছে আমার। जय जय शिव शंकर आज मूढ़े भयंकर এটা অসাধারণ। আচ্ছা আমি এর আগে শুনেছি তুই শ্রুতির সঙ্গে একটা মানে অন্য একটা ইন্টারভিউতে তুই সিনেমা দেখতে যাস, হরর এরকম কিছু একটা শুনেছিলাম। ও আচ্ছা, না ওটা হচ্ছে অপশন এসেছিল যে তুমি সিনেমা দেখতে না লং ড্রাইভে, মনে হয় মেবি লং ড্রাইভে কার সাথে যেতে চাও, আমি তখন শ্রুতিদের নাম বলেছিলাম। হ্যাঁ, শ্রুতির জন্য এবার একটা গানও বলতে হবে। কি মুশকিল দেখো, আমার হুটহাট করে গান মাথায় আছে। আমার তো ওই গানটাই মনে পড়ছে। এখানে দিব্য দেশের মাটির টাইটেল ট্র্যাকটা গেয়েছিল, খুবই সুন্দর গেয়েছিল, কিন্তু ইউটিউবের কপিরাইটের কারণে আমি গানটা রাখতে পারলাম না। তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি অন্য কোথাও আবার নিশ্চয়ই তোমরা এই গানটা শুনতে পাবে। দুর্ধর্ষ, এবং শ্রুতিদি খুব ভালো গায় গানটা। দুর্ধর্ষ ভালো গান গায় অ্যাকচুয়ালি। হ্যাঁ শ্রুতিদি ভালো গায়, আমি শ্রুতি সত্যিই ভালো, শ্রুতিদি খুবই ভালো গান, ভালো সিঙ্গার অ্যাকচুয়ালি। আচ্ছা এরপর হচ্ছে ওর ফার্স্ট প্রজেক্টের হিরোইন দেবাদ্রিতা। ওরা খুব ভালো বন্ধু। এবারে বলবো ওকে একটা গান করতে। হ্যাঁ হ্যাঁ বলে দিলে আবার। হ্যাঁ দেবাদ্রিতা ওর জন্য। এখানেও সেম প্রবলেমটা হয়েছিল, দিব্য জয়ী টাইটেল ট্র্যাকটা গেয়েছিল, কিন্তু ইউটিউবের কারণে আমি দিতে পারিনি গানটা, তার জন্য আবার আমি ক্ষমা প্রার্থী। এই গানটা শুনতে আমিও নস্টালজিক। এটা এত নস্টালজিক সং, আমার এটা জীবনের প্রথম শর্ট যেটা দিয়েছিলাম এই গানটা ইউজ করা হয়েছিল। মানে সত্যি কথা বলতে এই গানটা, এবং সেই সময় এই গানটা নিয়ে কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছিল, মানে কিছু একটা নিউজ আমি দেখেছিলাম, আমার সঠিক মনে নেই, কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। আচ্ছা তো মানে এই গানটা অ্যাকচুয়ালি এই গানটার জন্যই, মানে এই প্রজেক্ট আর এই গানটার জন্যই এতদিন বাদে 5 বছর বাদেও আমরা একসঙ্গে বসে আছি। সত্যি তাই। হ্যাঁ, আমরা দেবাঞ্জনাদি আমাদের জয়ীর স্ক্রিপ্ট লিখতো এবং আমি রাত্রেবেলা ফোন করে করে বলতাম আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে, আমি একজনের সাথে মারামারি করেছি, হ্যাঁ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, সে আমাকে কামড়ে দিয়েছে। হ্যাঁ আমি ইভেন এটাও বলেছি যে আচ্ছা যদি মানুষ কামড়ায় তাহলে কি ইনজেকশন নিতে হয়, তখন আমি এটা জিজ্ঞেস করেছিলাম দেবাঞ্জনাদিকে, মনে আছে? হ্যাঁ রাত্রে কটা? 1:30 তো অনেক তাড়াতাড়ি, 2-2:30 ওরমই হবে, 2-2:30টার সময় তখন শুটিং হচ্ছে। আমি বলছি যে এরকম আমার সাথে একটু মারামারি হয়েছে, মানে মারামারি মানে ধাক্কা ধাক্কি ঝগড়াঝাটি হয়েছে, মানে কারোরই রাত্রির বেলা শুটিং করে কারোরই মাথার ঠিক নেই, তাকে আমি ঠেলা মেরে ফেলে দিয়েছিলাম, সে আমাকে কামড়ে দিয়েছিল। এগুলো মানে ও যে তখন কি ছিল আর এখন কি হয়েছে, মানে আমি নিজেই ভাবলাম। 2018 ঘটনা, 2018 শুরুর দিকের ঘটনা। তোর তো স্পুনটা আসছে। হ্যাঁ আসুক না, কোনো চাপ নেই। আচ্ছা এবার একটা হচ্ছে র্যাপিড ফায়ার, তারপর হচ্ছে সব তোর ফ্যানদের প্রশ্ন। র্যাপিড ফায়ারটা আমি শুরু করছি, কয়েকটা নাম বলবো যারা অরিজিনাল লাইফে, মানে এরা যদি তোর গার্লফ্রেন্ড বা বউ হতো, আবার সেই সমালোচনা টাইপের।
না, তাহলে কাকে কত 10-এর মধ্যে র্যাঙ্ক করবে? সবাই যা যার নাম আছে সব 10-এ 10। না না, শোন না, সিরিয়ালের চরিত্র হিসেবে। ও সিরিয়ালের চরিত্র। হ্যাঁ, চরিত্র হিসেবে আমি বলছি। হ্যাঁ, একটা হচ্ছে দীপা। দীপাকে 10-এ 10। আচ্ছা 10-এ 9 দেওয়ার কোনো কারণ নেই, 10-এ 10ই। আচ্ছা, মিশকা। মিশকাকে কোনো নাম্বার দেয় না কেউ। मिस्का बदमाश, मिस्का तुम मेरे दुश्मन हो, तुम मेरे पीछे तो देखो, पीछे पीछे तो देखो। আমি বলতে চাইছি চুনি পান্নার চুনি। আচ্ছা, 9.5। আচ্ছা, আর জয় 10। আচ্ছা, এবার কিছু নাম বলবো, তাদেরকে কি গিফট দিবি? স্বস্তিকা। আর একটা ব্রাউনি। ওকে, মানে ব্রাউনি মানে কেক নয়, ওর যে মেয়ে আছে ছোট, তার নাম ব্রাউনি। সিজু। সিজু। দুটো সিজু নিয়ে সামলাতে পারবে? পাগল হয়ে যাবে। তখন একটা সিজু আর একটা সিজুকে সামলে নেবে। আচ্ছা, দিদি প্রিয়া। ওকে একটা ল্যাব দেবো। দেখি তুই তো সবাইকে না, সবাইকে কোথায়, আমি এখন দুজনকে বলবো। ও কি কুকুর ভালোবাসে? খুব। আচ্ছা, ওর আছে? হুম, ল্যাবই আছে। ল্যাব আছে। আচ্ছা, অর্ণেশা। বিড়াল। সবই জন্তু জানোয়ারের বাইরে আর কিছু বেরোচ্ছে না দেখছি। আর ও আমাকে বিড়াল দিয়েছিল একবার। অসাধারণ। আচ্ছা, সৌমিত্রিষা। সৌমিত্রিষা রাধাকৃষ্ণ মূর্তি একটা। আর দেবাদ্রিতা। একটা বিশাল বড় টেডি। ও কি এখনো টেডি বিয়ারের মধ্যেই আছে? ও টেডি বিয়ার খুব ভালোবাসে, দেবাদ্রিতা খুব ভালোবাসে টেডি বিয়ার। তুমি ওকে ছোট টেডি বিয়ার দাও, বড় টেডি বিয়ার দাও, ও খুশি হয়ে যাবে। দুজনের নাম বলবো, তাদেরকে 10-এ কত দিন? আবাস সেই তোর দুজনেই খুব কাছে, তোর সিনিয়র বলতে পারিস। আচ্ছা, একজন হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জি, 10-এ 10। আর অর্জুন চক্রবর্তী। সত্যি কথা বলতে দেখো, রাহুল দার সাথে আমার বেশি দিন আলাপ, অর্জুন দার সাথেও অনেক দিনের আলাপ, বাট অর্জুন দার সাথে কাজ অল্প দিন হয়েছে, বাট রাহুল দার সাথে পরিচয়টা একটু বেশি। অর্জুন দা মানুষ হিসেবে খুবই ভালো, 9.5 দেবো অর্জুন দাকে। এর মধ্যে তোকে এটা জানিয়ে রাখি, তুই দেখেছিস কিনা জানি না, একটা ইন্টারভিউতে রাহুল দাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে এখনকার যারা নায়ক তাদের মধ্যে তোমার মনে হয় কে প্রতিভাবান, মানে উন্নতি করবে, তোর নামটা নিয়েছে। ভালোবাসে দাদা আমাকে খুব। তোকে আমি দেখাবো সেটা পরে, আমি জাস্ট ইন্টারভিউ তুই বললি তাই জন্যই বললাম, তোর নামটা নিয়েছে। খুবই ভালো বলেছে তোকে আর কি। আমাকে খুব ভালোবাসে এবং আমাকে পুরো নিজের ভাইয়ের মতো গাইড করে, মাঝে মাঝে ফোনও করে। আচ্ছা, আমি কতবার ফোন করি তার থেকে বেশি আমাকে ফোন করে, খবর নেয়, মা কেমন আছে, বাবা কেমন আছে, বোন কেমন আছে, জিমে যাচ্ছে কিনা, লাইফে কি চলছে, নতুন ভালো সিনেমা দেখলাম কিনা, বই পড়লাম কিনা। ইভেন আমি আগে বই পড়তাম না, খুব একটা ভালোবাসতাম না পড়তে, আমি রাহুল দাকে দেখেছি বই পড়তে, লেখেও। বাড়িতে হচ্ছে 2,500-এর বেশি বই আছে, 3,500 বই আছে। বইয়েরও তো অনেক রকম জনার হয়, তো তুই কোন জনারটা বেশি প্রেফার করিস? দেখো, আমি 3 বছর হয়েছে মোটামুটি বই পড়া স্টার্ট করেছি। আচ্ছা, মানে আমি ওই বিগিনার অথবা ইন্টারমিডিয়েটের মধ্যে পড়ি, আমি অ্যাডভান্স বা প্রো নয়। মানে আমি বেশি কঠিন ভাষার বই পড়ি না, আমি সত্যি কথা বুঝতে পারি না। হ্যাঁ, ইংলিশ বাংলা দুটোই পড়িস তাই তো? হ্যাঁ, ইংলিশ বাংলা দুটোই পড়ি। হিন্দিটা আমি পড়তে পারি না, বলতে পারলেও পড়তে পারি না। মা বোন ভালো হিন্দিতে, তো ওরা পড়তে লিখতে পারে। আচ্ছা, বাট হিন্দিটা যেন পড়া হয় না। লাস্ট আমি কালকে পড়ছিলাম একটা বাংলা বই, বইটা আমি বইমেলা থেকে কিনেছি। আচ্ছা, বইটার নাম হচ্ছে সাপ 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 সাপ। আচ্ছা, মানে হচ্ছে ওয়ার্ল্ডে তোমার কত রকম স্নেকস রয়েছে, আচ্ছা, ওইটার উপরে বইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল অ্যাবাউট স্নেকস। ওকে,
তুই কি সাপ নিয়ে ইন্টারেস্টেড নাকি? সাপ ভালো লাগে আমার। ভালো লাগে? সর্বনাশ করেছে, মানুষ তো ভয় পায় রে। সাপ মানুষের থেকে নিরীহ। হ্যাঁ সেটা ঠিক, যে কোনো প্রাণী মানুষের থেকে নিরীহ অ্যাকচুয়ালি। এটা ভীষণ সত্যি কথা। যে দেখো, যে মানুষটা যে জিনিসে ইন্টারেস্ট থাকে সেটা নিয়ে মাঝে সাঝে ঘাটাঘাটি। কুকুরও খুব ভালোবাসি। হ্যাঁ 100%। পারমিশন নেই বলে। পারমিশন নেই বলে আপাতত পারমিশন নেই, কিন্তু মাও বলেছে যে মায়ের অ্যালসেশিয়ান খুব পছন্দ। আমার হাস্কি পছন্দ, কিন্তু অ্যালসেশিয়ান না জার্মান শেফার্ড? জার্মান শেফার্ড। মানে দুটো কি একই না আলাদা? আলাদা। আলাদা না, আমি এটা জানতাম না। যেটা জানি না সেটা জানি না। বড় আরো রয়্যাল হয়, মানে পুষলে আমি বলবো জার্মান শেফার্ড করো। আর প্রচন্ড শান্ত নিরীহ। যদি কখনো বাড়িতে কেউ আসে, মানে জার্মান শেফার্ড হোক অ্যালসেশিয়ান হোক, ওদেরকে যেই নামেই ডাকা হোক, সে আমার ছেলে অথবা মেয়ে হয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি জানি না, আমি কুকুরকে কুকুর বলা খুব একটা পছন্দ করি না, একদমই পছন্দ করি না। অনেকে হয়তো বলবে আমি বাড়াবাড়ি করছি, বাট আমার কাছে মানে তারা খুব আদরের হয়। মানে কি বলবো, মানে একটা ব্যাপার, মানুষেরই মতো, একদম মানুষের থেকে অনেক বেশি পরিষ্কার হয়, মন থেকে অনেক পরিষ্কার হয়। মানুষের মনে না কমপ্লিকেশন হয়, কুকুরের মনে কমপ্লিকেশন হয় না। অবশ্যই অবশ্যই, তুই তো জানিস আমার বাড়ির যেটা আছে সেটা কিরকম। আমাকে বসতে দেয় না গেলে, মুখ চাটবে, মাথায় উঠে যাবে, মাথায় উঠে যাবে, বসতেই দেয় না। ওরিও একদম বসতে দেয় না আমাকে। আচ্ছা, আমার এটা র্যাপিড ফায়ারের একদম লাস্ট প্রশ্ন, এরপর আমি পুরোটাই তোর যারা ভালোবাসার তাদের এতে চলে যাব। এটা হচ্ছে একটু অন্যরকম প্রশ্ন, একটু ভালো করে শোন। ফিল্মের নায়িকা হিসেবে পরবর্তীকালে কে মানে উন্নতি করতে পারে, এইটা আমি কটার নাম বলছি, তুই 1 থেকে 5 র্যাঙ্ক করবি। ফিল্মের নায়িকা হিসেবে মানে পটেনশিয়ালিটি আছে তাদের মধ্যে, ঠিক আছে? দেবাদ্রিতা, অন্বেষা, শ্রুতি, স্বস্তিকা, অহনা। অহনা সিনেমা করছে, অন্বেষা সিনেমা করেছে, শ্রুতি সিনেমা করছে। না আমি কিন্তু নায়িকা বলছি। আচ্ছা, দেখো আমি যতদূর জানি অহনা তো হিরোইন হয়ে করছে। ওকে। হ্যাঁ, শ্রুতি দিও আছে সিনেমায়, লিডেই আছে। অন্বেষাও সিনেমা করেছে অলরেডি, এবং আমার বিশ্বাস স্বস্তিকাও 2 দিন পর করবে সিনেমা। হ্যাঁ, আমি এটা শিওর। আর দেবাদ্রিতার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে আমার মনে হয় ওকে আর্ট ফিল্মেও খুব সুন্দর লাগবে, তো ওরও অনেক চান্স আছে। আর তুই যদি মানে ফিল্ম করিস, এদের মধ্যে কাকে নায়িকা হিসেবে চাই? সবাইকে চাই আমার। সবাইকে চাই? সবাইকে চাই। ঠিক আছে, এই তো গেল আমার র্যাপিড ফায়ারের পর্ব। এবার আমি যেটায় আসবো, যেটা তোমরা প্রচুর 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 প্রশ্ন পাঠিয়েছো। সূর্যদীপ আর মিল কবে? না, সূর্যদীপ আর মিল এসেছে, কিন্তু এটা নিয়ে এটা আমিও জানি না। হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা খুব একটা বলতে চাই না, কিন্তু অন্য অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আছে। এটা আমারও প্রশ্ন, কেন মিল হচ্ছে না কবে? ওরও প্রশ্ন। তো আমি অন্য যেগুলো আমার মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলো নিয়েছি, সেইগুলো এক এক করে আমি নাম করেই বলছি, ঠিক আছে? এই যে একখানা বড় চিঠি আমি লিখে এনেছি। আচ্ছা, প্রথমেই আমি নাম করব দেবাঞ্জনা সরকার। ও প্রশ্ন করেছে, দিব্য তুমি আমার কৃষ্ণ, আমার গ্যালারিতে তোমার 1195টা ছবি আছে। দেখো আমি এখানে একটু কাটছি, 1195টা ছবি আছে, এটা আমার আমি অনেক ব্লেসড, আমার ভাগ্যের ব্যাপার। তো একটু কয়েকটা ডিলিট করো, নাহলে ফোনের হ্যাং করবে, ফোন মেমোরি খেয়ে নেবে, এতগুলো ছবি রাখার দরকার নেই আমার। আর দেখো তুমি তোমার মনে আমার ছবি রেখেছো, এটাই অনেক, ফোনে স্পেস না দিলেও চলবে। আর শ্রীকৃষ্ণর সাথে আমার তুলনা হয় না, মানে এটা অনেক বড় পাপ হবে আমার জন্য। মানে আমি ভগবানের সার্ভেন্ট হওয়ারও যোগ্য নই আমি। তো আমি তার কি বলবো, নিজেকে সন্তান হিসেবেই মানি, ভগবানের সন্তান হিসেবে। আমি জানি না আমি তার সন্তান হওয়ার যোগ্য কিনা, তো প্লিজ আর আমাকে ঠাকুর দেবতার সাথে প্লিজ মানে। না, ও যেটা বলেছে, ও রোজ সকালে ঘুম থেকে উঠে মা আর গোপালের মুখ দেখে মানে
রোজ সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে, গোপালের মুখ দেখে, আর তোর মুখ দেখে, দেখে ওঠে। ঠিক আছে? তো তুমি বলেছে যে তুই যদি এই পাগল ফ্যানকে নিয়ে কিছু বলিস তাহলে ও খুব খুশি হবে। দেবাঞ্জনা আমাদের সাথে দেখা করতে অনুরাগের ছোঁয়ার সেটা অনেকবার এসছে, ইভেন ও জিমেও এসছে। আমাকে অনেকবার অনেক গিফট দিয়েছে, আমার মায়ের জন্য মিষ্টিও পাঠিয়েছিল। ইভেন ওর একটা ফ্যান ক্লাবও আছে, সেটা আমার নাম দিয়ে, ওটা খুব সুন্দর করে মেনটেন করা, অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে, এবং অনেকের সাথে কোলাপ করে, আমাকে মানে অনেক সময় সেগুলো ট্যাগ করে অনেক সময়। তো দেখো, দেবাঞ্জনার মতো এরা আছে বলেই আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে। আজকে যদি আমার একটু অস্তিত্ব থেকে থাকে, আমি জানি না আমি কি করেছি বা কি করিনি, দুটো তিনটে মানুষ যদি আমাকে চিনেও থাকে, মানে সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ভগবান অনেক কৃপা করেছে, আমি অনেক লাকি, এবং দেবাঞ্জনা এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই আজকে আমি এখানে বসে আছি। আচ্ছা, এটা ওই সেম জিনিসটা না? হ্যাঁ, তুমি এটা একটা খাও। আছে? হ্যাঁ, তুমি খাও, আমি খাবো, এতগুলো খাবো না। আচ্ছা, এরপর একটি মেয়ে, বাচ্চা মেয়ে, আমি ওকে চিনি, ও বোর্ড দেবে সামনে। ওর নাম হচ্ছে মিলি, ভালো নাম মিলনী। ওর নাম মিলি, সৌমিলির নামও মিলি। হ্যাঁ, ওর ভালো নাম হচ্ছে মিলনী। হ্যাঁ, মিলনী মুখার্জি। ও একটা প্রশ্ন করেছে, আমার প্রশ্নটা খুবই ভালো লেগেছে, তুই শোন। বলো। ও বলেছে, তোমার যদি একটা ওল্ড এজ হোম বা অরফ্যানেজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা এস্টাবলিশ করার মতো সামর্থ্য হয়, তাহলে তুমি কোনটা করবে? আমি সবার আগে, কেউ খারাপভাবে নেবেন না, আমি সবার আগে অরফ্যান হাউসটাই করবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেশের ভবিষ্যৎ যারা আছে তাদের যেন ভালো করে শেল্টার দেওয়া হয়। ইভেন আমি এটা সবসময় প্রার্থনা করি যে যতদিনে আমার এসব করার ক্ষমতা হবে, তার মধ্যে যেন আমাদের দেশটা যেন ঠিক হয়ে যায়, মানে তার মধ্যে যেন কোনো অনাথ না থাকে, কোনো বৃদ্ধা রাস্তায় যেন না ধরে। আমি তো সেটাই আমি কামনা করি, মানে এমন যেন সিচুয়েশন আসে যেন আর এই সমস্ত জিনিসগুলো নাই ক্রিয়েট করতে হয়। মানে অরফান হাউসের তো কোনো দরকার নেই না, মানে যদি আমি অনাথ আশ্রম তৈরি করি তাহলে সেখানে অনাথ বাচ্চা থাকবে, যদি অনাথ বাচ্চাই না থাকে তো আমি সেটা সবসময় প্রার্থনা করি। এবং বৃদ্ধাশ্রম বলার জন্য আমার একটা জিনিস মনে পড়লো। হ্যাঁ, এরকম বৃদ্ধাশ্রমে অনেক মানুষ থাকেন যাদের হয়তো ছেলেমেয়ে নেই, তারা হয়তো নিজে থেকেই চলে যান বৃদ্ধাশ্রমে, অথবা কেউ কাশী বিশ্বনাথ বয়স হলে নিজে থেকে চলে যায়, সেখানে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মা বাবা জীবিত থাকতে যারা ছেলে মেয়েকে এত বড় করে, নিজের সবটা দিয়ে, নিজের লাইফের অর্ধেকের বেশি স্যাক্রিফাইস করে দেয় ছেলেমেয়ের উপর, সেই ছেলেমেয়েরা যদি আনএক্সপেক্টেডলি মা বাবাকে দুঃখ দেয় বা মা বাবাকে না দেখে, তাহলে সে যাই পুণ্য করুক, সেই পুণ্য ভগবান গ্রহণ করে না। আর মানে আর একটা জিনিস আমি, মানে এটা আমিও সিনিয়রদের থেকে শিখেছি, সেটা হচ্ছে যে ভগবান এক সাইডে দাঁড়িয়ে থাকলে, যদি মা এক সাইডে দাঁড়িয়ে থাকে, তাহলে তো যদি জিজ্ঞেস করা হয় কার তরফে তুমি আগে ঝুঁকবে, আমি বলবো মায়ের তরফে। কারণ ভগবানের পুজো, ভগবানের সাধনা, ভগবানের উপাসনা, ভগবানের সবকিছু করার জন্য তোমাকে যে 9 মাস 10 দিন পেটে ধরে রেখেছিল, যে তোমাকে এই দাঁড় করিয়েছে, যার জন্য তুমি ফোকাল পেয়েছো, তুমি দেখতে পাচ্ছ, তুমি খেতে পাচ্ছ, তুমি সবকিছু করতে পারছো, সে হচ্ছে তোমার মা আর বাবা। কাজেই ফাদার অ্যান্ড মাদার আওয়ার গড। ভগবান আর বাবা মা দুজনের মধ্যে যদি অপশন দেওয়া হয় যে দুজনকেই প্রণাম করো, আমি বলবো আগে বাবা মাকে প্রণাম করতে হবে। তার কারণ ভগবানের পুজো দেওয়ার জন্য বাবা মা তোমাকে তৈরি করেছে। তুমি যদি বাবা মা যদি তোমার না চাইতো, অনেকে বলে যে আমি আমার বাবা মাকে খুব ভালো রেখেছি, আমার বাবা মায়ের কোনো চিন্তা নেই, ভালো কথা, কিন্তু তুমি ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। তার কারণ হচ্ছে আজকে তুমি হয়তো বাবা মাকে 1000 কোটি টাকা দিলে, অবভিয়াসলি মেটেরিয়ালিস্টিক সুখ পেলো তারা, তুমি তার নাম উজ্জ্বল করলে, কিন্তু একটা ঋণ কোনোদিন কেন শোধ হবে না? বাবা মা তোমায় জন্ম দিয়েছে, তুমি বাবা মাকে কোনোদিন জন্ম দিতে পারবে না, কোনোদিন জন্ম দিতে পারবে না।
তো কাজেই বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না, আর যে ভাবে সে মূর্খ। তুই হয়তো চিনবি এরপরে যার প্রশ্নটা নিয়েছি আমি, বাংলাদেশ থেকে নুসরাত জাহান। আচ্ছা, অ্যাকচুয়ালি নুসরাত আর দেবাঞ্জনা এরা দুজনে মিলে মানে এই যে প্রশ্নগুলো করা, আমাকে জোগাড় করে দেওয়া, প্রচন্ড ভাবে সাহায্য করেছে, যার জন্য আমি ওদের কাছে খুব থ্যাঙ্কফুল। তো দেবাঞ্জনা দিকে সাহায্য করেছে। হ্যাঁ। বাহ। আচ্ছা, নুসরাত প্রশ্ন করেছে, ধরো তোমার কোনো সময় মন খারাপ হয়েছে কোনো কারণে, তখন তুমি নিজেকে কিভাবে হ্যান্ডেল করো, কিভাবে মন ভালো হয়? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। মা, মনটা একটু খারাপ, ভালো লাগছে না, কি হয়েছে? একটু অমুক অমুক হয়েছে, আয় বলে মা জড়িয়ে ধরার মধ্যে আমার মন ভালো হয়ে যায়। একদম, এর থেকে ভালো ওষুধ কিছু হয় না। আচ্ছা, অনিন্দিতা নাথ প্রশ্ন করেছে, তুই যদি এই প্রফেশনে না আসতিস তাহলে কি করতিস? আমি যদি এই প্রফেশনে না আসতে পারতাম তাহলে আবারও চেষ্টা করতাম যাতে এই প্রফেশনে আসা যায়, আবার অডিশন দিতাম, কারণ इसके सिवाय मुझे और कुछ आता भी तो नहीं है, यही ठीक से नहीं आता है। আচ্ছা, নাম হচ্ছে, এটা প্রশ্নটা এসছে সুদূর ইংল্যান্ড থেকে, সুমাইয়া আক্তার। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, ও বলেছে, আপনি কি কখনো ব্যক্তিগত জীবনকে পেশাগত জীবনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন? হ্যাঁ, শুরুর দিকে হয়েছে, আচ্ছা, বাট দুটো আলাদা রাখা ভালো, এবং সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে, হ্যাঁ খেতে পারি, সময়ের সাথে সাথে আমি বুঝতে শিখেছি যে পার্সোনাল প্রফেশনাল দুটো জায়গা আলাদা। সেটা এক্সপেরিয়েন্সের এতে। হ্যাঁ, তাতে সিনিয়ররাও অনেক সাহায্য করেছে, কোয়ার্টিস্টরা অনেক সাহায্য করেছে। আচ্ছা, খাবারটা এত ভালো হয়েছে, আমি দুলে দুলে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি, আর চামচ দিয়ে খাচ্ছি না। একদম বাঙালি মানে। আমি একটা মজার কথা বলি, স্বামী বিবেকানন্দ একবার আমেরিকায়, উনি সবাই চামচ দিয়ে খাচ্ছিলেন, তো টেবিল ম্যানার্স ওয়াইজ, তো টেবিল ম্যানার্সে সবাই চামচ দিয়ে খাচ্ছে, তো উনি ডিরেক্ট হাতে নিলেন, মুখে পড়ে নিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হবে যে এটা কি ধরনের, মানে এটা কাটসি হলো, এটা আপনি এবারে জেন্টলম্যান, ঠিক আছে, তো উনি তো সন্ন্যাসীর বেশে থাকেন, এবারে জেন্টলম্যান, তা আপনি এরকম কি করে করতে পারেন? এটা দেখছেন না সবাই ফর্ক দিয়ে খাচ্ছে, ছুরি দিয়ে খাচ্ছে, চামচ দিয়ে খাচ্ছে, আপনি এটা কি করছেন? আপনি তো হাত দিয়ে খাচ্ছেন, এরকম হাত দিয়ে কেউ খায়? দেখতে কেমন লাগছে সবাই সবার মধ্যে? তখন স্বামী বিবেকানন্দ বললেন যে হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে এই চামচগুলোতে যে আপনারা খাচ্ছেন, এই চামচগুলো এঁঠো চামচ, মানে এর আগে চামচ দিয়ে কেউ না কেউ 100 বার খেয়েছে, কিন্তু আমার হাত দিয়ে আমি ছাড়া আর কেউ খায়নি, আপনারা সব এঁঠো খাচ্ছেন, আমি এঁঠো খাচ্ছি না। একদম ঠিকই। আচ্ছা, সিঞ্জিনী চক্রবর্তী সে জানতে চেয়েছে তোর কাছ থেকে কিছু সাজেশনস চাই তোমার থেকে রিগার্ডিং স্টাডিজ। এই ইন্টারভিউটা যদি আমার মা দেখে, বা মা আমার পাশে যদি বসে থাকতো, হেসে উল্টে যেত। দেখবে তো, এমন একজন মানুষের থেকে স্টাডি, মানে কি বলবো, মোটিভেশনই বলতে পারা যায়, মোটিভেশন চেয়েছে। হ্যাঁ, মানে সাজেশনও মোটিভেশনের, যাই হোক সাজেশন চেয়েছে যে, মানে কি বলবো, আমি তো পড়াশোনা খুব একটা, মানে এখন নিউট্রিশন নিয়ে পড়বো, দেখো ওটা আমার প্রিয় সাবজেক্ট, ওটা আমার ভালো লাগা সাবজেক্ট, হিস্ট্রি হয়ে গেল, নিউট্রিশন হয়ে গেল, ওটা আলাদা জিনিস, কিন্তু ওভারঅল পড়াশোনা আমি খুব একটা ভালো ছিলাম না, এবং সেটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো না মানে সাজেশন যখন চেয়েছে কি বলবি, মানে পড়াশোনা যদি করতে চায় তাহলে যেটা ভালো লাগে সেটা নিয়েই করা উচিত। 11-12 তুমি তোমার নিজের ইচ্ছে মতো সাবজেক্ট বাছতে পারবে। মেবি অনেক লোকের হিস্ট্রি পছন্দ হয় না, যেমন আমার খুব পছন্দের, বা অনেক লোকের অঙ্ক পছন্দ হয় না, ধরো তোমার হিস্ট্রিটা পড়তে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, তোমাকে 10 অব্দি হিস্ট্রিটা পড়তেই হবে। আমি কিন্তু এটা বলবো না যে কোনোভাবে পড়ে পাস করে গেলেই হলো, হিস্ট্রিটা উতরে যাবে। তার কারণ হচ্ছে তোমাকে সবকটা সাবজেক্টেই একটু হলেও ভালো স্কোর করতে হবে। তার কারণ হচ্ছে
আমার যদি একটা সাবজেক্টে অনেকটা নাম্বার কমে যায়, ওভারঅল থেকে নাম্বারটা কমে যায়, তখন আমি একটা ভালো জায়গায় ভর্তি হলে বা আমার প্রিয় সাবজেক্টে অনার্স নিতে গেলে একটু চাপ হয়। কাজে এটা ওভারঅল সাবজেক্টটা তুমি এটা ভেবে পড়ো যে 11-12 তুমি নিজের পছন্দের সাবজেক্ট নিতে পারবে, এবং কলেজে ওই সাবজেক্টই তোমার মেন সাবজেক্ট হয়ে যাবে, যেমন যেটা নিয়ে তুমি অনার্স করতে চাও বা তুমি তোমার যেরকম ভাবে যেরকম করতে চাও। স্টাডির মেন ব্যাপার হচ্ছে অনেকে বলে যে অনেকে এটা একটা পরীক্ষার হ্যাক, এটা আমি অনেকের মুখে শুনেছি যে যেই ফ্লেভারে চুইংগাম খেতে খেতে তুমি কোনো চ্যাপ্টার পড়ছো, পরীক্ষাতেও সেই সেম চুইংগাম খেতে খেতে পরীক্ষা দিলে নাকি অনেক হেল্প হয়, ব্রেন নাকি অনেক হেল্প করে। এটা আমি শুনেছি। তো এটা একটা হ্যাক ভাবে পড়তে ভালো লাগে, তুমি সেরকম ভাবে পড়ো। যদি কোনো কঠিন বিষয় যদি থাকে, তো আমি অ্যাকচুয়ালি এগুলো ফেস করেছি তাই আমি এগুলো শেয়ার করছি। কোনো বিষয় ধরো হচ্ছে নিউটনের ল, তারপরে হচ্ছে এই যে ডারউইনের যতগুলো তোমার ফর্মুলাস আছে, সূত্র আছে, ঘোড়ার যত ইভলিউশন হয়েছে, হ্যাঁ, মিওহিপ্পাস, ভুলেও গেছে আমি ঠিক মনে নেই, মিওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, যতগুলো ঘোড়ার যত হয়েছে, জেনারেশন গুলো গেছে, এবার তোমাকে ওগুলো না ওগুলো লিখে লিখে পড়তে হবে। মানে তুমি পড়লে, তো পড়ে ধরো 5টা কোয়েশ্চেন পড়লে, নিজে নিজে বললে, বই বন্ধ করে দেওয়ালকে পড়া বললে, তুমি লিখে নিলে। বাচ্চাদের এরকম ভাবে শেখানো হয়। ধরো তুমি কোনো একদম একটা ছোট বাচ্চাকে তুমি ধরো একটা বই দিয়ে বললে, টেল মি ওয়্যার ইজ রেড, তুমি বলো এখানে আমাদের লাল কালার কোনটা আছে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এবার একদম ছোট বাচ্চা কনফিউজ হয়ে যাবে, যারা ইন্টেলিজেন্ট তারা বলে দেবে। বাট ওকে যদি ওখানে ধরো ওর বল পছন্দ, বল খেলতে পছন্দ, ওকে যদি আমি খেলার ছলে রেটটা শেখাই, ওকে যদি ধরো বলা হয় যে ওখানে অনেকগুলো বল আছে না, কটা বল আছে বলো তো আমাকে, ও কাউন্ট করলো, কাউন্টটা শিখলো, এবং বলা হলো যে যাও তো ওখান থেকে রেড কালারের বলটা নিয়ে এসো, তো ও গেলে তো তুমি বুঝতে পারছো যে ও রেডটা চেনে কিনা। যদি না চেনে, সরি ওটা নয়, ওইটা রেড কালার। ওর খেলাও হলো, ও খুশিও হলো, পড়াশোনাটাও হলো। তা আমি অনেক রকম হ্যাক আছে, এবার নিজেকেও সেগুলো করে বার করতে হবে। অনেক কিছু টিপস কিন্তু পেয়ে গেলাম। না, মনে হচ্ছে আচ্ছা, যেটা এবার পৌলমি এক বলে একজন প্রশ্ন করেছে, তোমার লাইফের সব থেকে বড় ইন্সপিরেশন কে বা কারা? তো ফার্স্ট হচ্ছে আমার মা, আমার বাবা। ইন্ডিয়ান আর্মির থেকে একটা জিনিস আমি শিখি যে যাই হয়ে যাক, লক্ষ্য মানে লক্ষ্য ভাই। শত্রু বর্ডার ক্রস করবে না, আমাদের পতাকার অবমাননা হবে না। ওদের যখন ওরা আর্মিতে যখন যায়, তখন ওদেরকে নিজের মানে वतन की कसम खा के उन लोगों को बोलना ये पड़ता है कि मैं अपना देश के लिए कुछ भी करूंगा, मैं रक्षा करूंगा अपनी माँ की, चाहे इसके लिए मुझे अपना जान भी क्यों ना देना पड़े। ইন্ডিয়ান আর্মি আমাদের সবসময় শেখায় কিভাবে লক্ষ্যে স্থির থাকতে হয়, এবং তাদের একজন ইন্ডিয়ান আর্মিকে আমি এত রেসপেক্ট করি এটাই কারণ যে কেউ কাজ করছে, তারা জানে যে আমার জীবনটাকে বাজি রেখে কাজ করছে। ভাই আমি মরে গেলাম, মরে যাবো, কি আছে, বাকিরা তো ভালো থাকবে। আমরা যাতে, অক্ষয় কুমারের একটা সিনেমার খুব ভালো ডায়লগ আছে, একটা সিনেমার ডায়লগ আছে হলিডে বলে একটা সিনেমা, যে हम वहाँ रोज मरते हैं क्योंकि तुम लोग यहाँ पे शांति से रहते हैं। তো এটা খুবই সত্যি কথা আর কি। একদমই তাই, একদমই। আচ্ছা, সঙ্গীতা বলে একটি মেয়ে প্রশ্ন করেছে, তুই কি কখনো ইউটিউব চ্যানেল ওপেন করবি? কোনো প্ল্যান হয়নি আমার এখনো, আমার এগুলো ভাবিনি, আমি এটা কখনো ভাবিনি। আচ্ছা, আর ওই প্রশ্ন করেছে যে তোর কোন ঋতু সবচেয়ে পছন্দ এবং কেন? আমার এই শরৎকালটা বেশি পছন্দ। হ্যাঁ, অফকোর্স, বড় কারণ বাঙালির সব থেকে বড় পুজো দুর্গা পুজো, এবং আর সব ও সময়টা না একটা নাতিশীতোষ্ণ ব্যাপার থাকে, না ঠান্ডা না গরম, তো ওটা আমার বেশি ভালো লাগে। আমার বেশি শীতকালও পছন্দ না, একটুখানি ত্বক ড্রাই হয়ে যায়। হ্যাঁ, বেশি শীত আর বেশি গরম দুটোর একটাও ভালো লাগে না। আচ্ছা, সম্পূর্ণ জিজ্ঞেস করেছে, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করো? 100%, উই আর অল স্পিরিচুয়াল। আমাদের আশেপাশে যা হচ্ছে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, তার সেগুলো এক্সিস্ট করে না এমন তো নয়। হ্যাঁ, স্পিরিচুয়াল
জিনিস মানে স্পিরিচুয়াল তো হ্যাঁ 100%, এবং স্পিরিচুয়ালি আমরা যদি ডেভেলপ করতে থাকি নিজেদের, আমরা অনেক দূরে পৌঁছাতে পারি। ইভেন আমি এটাও সবসময় বিশ্বাস করি যে মানুষের 3 রকম ওয়ার্কআউট করা উচিত। একটা হচ্ছে তোমার মাথার ওয়ার্কআউট হয়ে গেল, মানে বুদ্ধির চর্চা, যেগুলো আগে জিমনেশিয়ামে হতো। বুদ্ধির চর্চা, শরীরের চর্চা এবং স্পিরিচুয়াল প্র্যাকটিস। স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়ে গেল তোমার মেডিটেশন চলে এলো, হ্যাঁ, তুমি যোগ করলে, হ্যাঁ, একটু কয়েকটা প্রাণায়াম আছে করলে, তাতে তোমার মাসেল তৈরি হবে না, তাতে তুমি হয়তো স্থিতিশীল হবে, হ্যাঁ, তাতে তুমি হয়তো মানে মেস জিনিসগুলোকে হয়তো মানে সাজাতে পারবে, জীবন অনেক উপকারে আসে। মানে স্পিরিচুয়াল তো 100% আমি বিশ্বাস করি। একদম একদম, সবাই জানেও, বিশ্বাস করে। আচ্ছা, পৌলমী প্রশ্ন করেছে, আজ থেকে 30 বছর পরে নিজেকে লাইফে কোথায় দেখতে চাও? বাহ, 30 বছর অনেকটা সময়। ওয়াহা দেখনা চাহতা। 30 বছর মানে হচ্ছে হ্যাঁ, সেই সময় আমার ছেলে বা মেয়ে যে হবে তার বিয়ে হয়ে যাবে। আমি জানি না তখন আমার নাতি নাতনি হবে কিনা, বাট হ্যাঁ না, বিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু অত তাড়াতাড়ি হয়তো নাতি নাতনি নাও হতে পারে। বাট হ্যাঁ, মানে मैं अपने आप को वहाँ देखना चाहता हूँ। वाह, অসাধারণ। আচ্ছা, সঙ্গীতা বলেছে, কখনো মনে হয় অ্যাক্টিং কে প্রফেশন হিসেবে না নিলে অনেক শান্তিতে থাকতে? কখনো কি একা লাগে? লাগলে কি করে? একা লাগলে হরর ফিল্ম দেখতে হবে, সবসময় মনে হয় কি ওটা সঙ্গে জোকস পার্ট, আমি মজা করলাম না। অ্যাক্টিং, আমি এটা মনে হয় যে যদি অ্যাক্টিং এ আমি না আসতাম তাহলে আমার মনে হতো যে আমি মিস করেছি, কিছু একটা মিস করেছি লাইফে। বাট এখনো হয়তো কিছুই করতে পারিনি, চেষ্টায় আছি, নিশ্চয়ই আশা করছি আস্তে আস্তে সবই আশা করছি হবে, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ। আর একা লাগলে কি করি আমি, আমার একা লাগে না, আমি থোড়ি একা, मेरे को देख के थोड़ा लगता है मैं अकेला हूँ। আমার ব্রাদার্সরা আছে, আমার সাথে ভাইরা আছে, মা আছে, বাবা আছে, তোমরা সবাই আছো, আমি আবার একা কোথায়? আচ্ছা, এর নামটা আমি জানি না, মানে এর আইডি থেকে প্রশ্নটা এসেছে, এম বোট 8280। এম বোট, হ্যাঁ 8280 লিখেছে, দিব্যদা তুমি স্বস্তিকার ব্যাপারে কিছু বলো, হিরোইন হিসেবে কেমন? স্বস্তিকা প্রথমত যে কোয়ার্টিস্ট হিসেবে খুবই ভালো, মানুষ হিসেবেও খুব ভালো। হ্যাঁ, আমরা দুজন খুবই ভালো বন্ধু, এবং ও আমাকে ফ্লোরে অনেক হেল্প করে। যখন আমার পা ভেঙে গেছিল, মানে ও তখনও আমাকে খুব উপকার করেছিল। তো যখন ওর পায়ে মোচ লেগে গেছিল, আমি আর ডিরেক্টর ওকে কোলে করে ফ্লোরে নিয়ে যেতাম, সেই ব্যাপার আলাদা। মানে তোদের মোটামুটি ওটা একটা অনুরাগের ছোঁয়াটা হচ্ছে দুর্ঘটনাপ্রবণ জায়গা না, ওরকম ব্যাপার না। দেখো, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা একবার হয়েছিল, আমার একবার হয়েছিল, তো ও আমাকে অনেক হেল্প করে, মিথ্যা কথা বলবো না, ও সত্যি আমাকে অনেক উপকার করেছে। আচ্ছা আচ্ছা, পৌলমী চক্রবর্তী জিজ্ঞেস করেছে, কৃষ্ণর কাছে তুমি কেমন জীবন সঙ্গিনী চাও? কৃষ্ণর কাছে জীবন সঙ্গিনী কখনো চাইনি আমি। আচ্ছা, কখনো চাইনি আমি, সত্যি বলছি। আচ্ছা, হয়তো সেটা নিয়ে আমি এখনো সেরকম ভাবে ভাবিনি, তবে আমি শিওর যে হবে হয়তো আমি তাকে ভালো রাখতে পারবো। আচ্ছা, আন্দামান থেকে সোনিয়া প্রশ্ন করেছে, কলকাতার বাইরে এখনো অব্দি কোথায় গেছেন? ওখানকার মানুষের থেকে সামনাসামনি কেমন ভালোবাসার অনুভূতি পেয়েছেন ফ্যানদের থেকে? কলকাতার বাইরে আমি জাস্ট আমার 2 দিন আগের কথা মনে, মানে 2 দিন না, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কথা মনে পড়লো, when I was in রাঁচি। রাঁচিতে আমার তখন নবরাত্রি চলছিল, রাঁচিতে আমরা যখন গেছিলাম, তো নবরাত্রির সময় আমি মন্দিরে গিয়েছিলাম এবং আমাদের ভেজ খেতে হয়, তো 9 দিন ভেজ খাই। ওই সময় মন্দিরে আমি একটুখানি ঠাকুরকে প্রণাম করে প্রদীপ জ্বালাতে গেছিলাম। তো সেখানে সবাই মোটামুটি রাজস্থানী, মানে রাজস্থানী বলছি, সবাই ঝাড়খণ্ডেরই, হ্যাঁ রাঁচিরই সবাই। তো আমি শিওর ছিলাম হয়তো, আমি তো মানে পশ্চিমবঙ্গে, হ্যাঁ আমি তো পশ্চিমবঙ্গে এবং আমি বাংলা সিরিয়ালে কাজ করি, তো আমাকে ওখানে সবাই হিন্দি ভাষী, তো আমাকে কেউ চিনবেন। তখন আমাকে মানে সকালবেলা বেশ অনেকজন মানে বললো যে
आप छूकर मेरे मन को डॉक्टर सूर्या सेन होना अच्छा पहचानते हैं आपको बहुत अच्छा लगता है आपका का सीरियल आप बहुत दिन से दिखे नहीं हो सूर्या किधर गया मतलब आप दिखते नहीं हो স্ক্রিন पर क्या हो गया তো আমার তো এটা ভালো লাগে যে অন্য ভাষী অন্য মানে অন্য জায়গা অন্য শহর অন্য রাজ্য ঝাড়খণ্ডের যখন গেলাম তখনও আর কি এত ভালো লাগলো ইভেন যখন আমরা থাইল্যান্ডে গেছি তখন অনেক বাঙালিদের সাথে আলাপ হয়েছিল যারা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে বাংলাদেশিদের সাথে আলাপ হয়েছিল তারা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে কেউ নিউজিল্যান্ডে থাকে সে থাইল্যান্ডে বেড়াতে এসেছে সেও সিরিয়াল দেখে অ্যাপ্রিশিয়েট করেছে কেউ মারওয়ারি তখন ছুকার মেনে মেনকো শুরু হয়নি কেউ মারওয়ারি বাট তার বউ বাঙালি তো ওদের ফ্যামিলিটা একটু একটু বাংলা বোঝে পুরো মারওয়ারি ফ্যামিলিটাই অনুরাগের ছোঁয়া দেখে এখন দেখে কিনা জানি না আমি 2022-এর কথা বলছি নিশ্চয়ই দেখে এখন হয়তো ছুকার মেনে মেনকো দেখে তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যখন মানুষ হ্যাঁ এটা সত্যি একটা ভালো ব্যাপার আচ্ছা বৃষ্টি 1999 হ্যাঁ আচ্ছা। এ প্রশ্ন করেছে দিব্য কি সত্যি সিঙ্গেল হ্যাঁ, হ্যাঁ, নাকি সত্যি, সত্যি। গোপনে না না গোপনে কারোর সাথে প্রেম করার ব্যাপার নেই কারণ মানে কারোর সাথে আমি যদি প্রেম করি তারপর ক্যামেরার সামনে এসে যদি বলি না আমি তো প্রেম করছি না এই জিনিসটা তাকে অপমান করা হয় এবং মানে কেউ যদি আমার সাথে রিলেশনে থাকে এবার আমি যদি এসে না করি তাহলে সে আমায় ক্ষমা করে দেবে না বা সে ছেড়েও দেবে না অবশ্যই পেটাবে আমাকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে শেষ প্রশ্ন তরুণ দাস দিব্যদা কি কখনো ফ্যানদের বাড়ি গেছে হ্যাঁ একবার দুবার যারা ভালোবাসে আমায় আমি যাদের জন্য তো হ্যাঁ একবার দুবার এরকম হয়েছে মানে আমি সামনে দিয়ে যাচ্ছিলাম তো ইভেন আমাদের মানে ওটা বাড়ি বলবো না মানে ইভেন রাঁচি থেকে আসার সময় আমার গাড়ির মানে পেছনের বাদিকে টায়ারটা বাস্ট হয় রাস্তার মধ্যে তো কিছু একটা ঢুকে গেছিল একটা চিপ ঢুকে গেছিল তো বাস্ট হয় তো আমি তখন স্টেপনি লাগাচ্ছিলাম আমরা তখন একজন এসে হেল্প করে দিয়েছে অনুরাগের ছোঁয়া দেখে তার বাড়িটা সামনেই ছিল তো সেই সময় আমরা কলকাতা ফিরছিলাম মানে এটাও আমার কাছে অনেক বড় পাওয়া অনেক সেটাই তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো আমরা একটা দারুণ আড্ডা সেশন অনেক দিন বাদে দিলাম তো এরকম এবার আমি যেটা বলবো যে এইরকম আরো নতুন মানে আরো দিব্যর মতো আরো বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় আমি আড্ডা দিতে চলে আসবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ অবধি আর কি গুড বাই